ভিলেজ কমিটি নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। জেলা ও ব্লক সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। এক মাসের অধিক সময়ব্যাপী নানান কর্মসূচি পালনের উদ্যোগ। রাজ্যে বর্তমানে আরও একটি ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যদিও আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। এরই মধ্যে রাজ্যের রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। একদিকে যখন শাসক দল বিজেপি যেমন প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি বিরোধী সিপিএম তাদের প্রথাগত দলীয় বিভিন্ন স্তরের সম্মেলনের মাধ্যমে সংগঠন সমৃদ্ধ করার প্রয়াস জারি রেখেছে। একই সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভিলেজ কমিটি নির্বাচনের লক্ষ্যে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন জেলা কমিটির সাংগঠনিক সভা শেষে রবিবার আগরতলা স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের সমস্ত জেলা ও ব্লক সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক ত্রিপুরার ইনচার্জ ক্রিস্টোফার তিলক, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলীয় সংশ্লিষ্ট অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বৈঠকের মাঝে কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করলেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব ক্রিস্টোফার তিলক। আগামী 2-1 বছরের মধ্যে বিজেপি সংবিধান বদলে পিছিয়ে পড়া জনসাধারণের সমস্ত রকম সংরক্ষণ তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে বলে জানালেন ক্রিস্টোফার তিলক। तो आने वाला 1-2 साल में कॉन्स्टिट्यूशन को बदलने के लिए ये लोग शुरू करेगा। अभी देखो SC ST OBC रिजर्वेशन पूरा बंद करने के लिए ये लोग अभी आग लगाया। अब अंबेडकर को नीचे करेगा तो फिर उसका विचार भी नीचे जाएगा ना। हाँ, ये अभी अपर कास्ट वर्सेस लोअर सो कॉल्ड लोअर कास्ट का बीच में आग लगेगा। यही उनका दिस इज व्हाट आई थिंक, ये मेरा पर्सनल व्यू है। बट बिना कारण वो कुछ नहीं बोल सकता। ठीक है। একই সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের জানান, আগামী 5 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে 1 মাসের অধিক সময়ব্যাপী দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আপনারা জানেন যে আমরা আগামী জানুয়ারি মাস থেকে আমাদের আন্দোলন কর্মসূচিতে আমরা আমাদের দলকে সক্রিয় ভূমিকায় আমরা অবতীর্ণ করার উদ্দেশ্যে জানুয়ারির 5 তারিখ থেকে ফেব্রুয়ারির 16 তারিখ অবধি সব কয়টা বিভাগ এবং আমাদের শাখার সংগঠন, আমাদের সেলগুলিকে তাদেরকে নিয়ে কর্মসূচিতে আমরা যুক্ত হয়েছি। এই কর্মসূচিগুলি যথাযথভাবে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, রাজ্যের বিরাট অংশের মানুষকে সংগঠিত করে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা। ভারতবর্ষে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে একদিক থেকে যেমন দেশের গণতন্ত্র, দেশের আইনি ব্যবস্থা, সারা দেশের মানুষের মধ্যে যে উদ্বেগ, কার্যত দিনক্ষণ ঘোষণা না হলেও ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেস। এরই নিরীক্ষে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত জেলা ও ব্লক কংগ্রেস সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 1 মাসের অধিক সময়ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।